সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো কি বলুন তো, বুঝতেই তো পেরে গেছেন কাঁঠাল। তো কাঁঠালগুলো কি করব, এত কাঁঠাল এসেছে এবারে, সত্যি বাইরে থেকে কাঁঠাল কিনতে হয়নি। এখনো পর্যন্ত কাঁঠাল আসছে, মানে এত ফলেছে গাছে, সেই কারণেই আসছে। তো কাঁঠাল খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ। এরপরে কি করা হয়েছে, এই কাঁঠালগুলোকে বীজ ছাড়িয়ে নিয়ে একটু চটকে নেওয়া হয়েছে, এবং চটকে যে ছিবড়েটা হয় সেই ছিবড়েটা ফেলে দিয়ে তাতে কি মিশিয়েছি বলুন তো, চালের গুঁড়ো ছিল সেটা খানিকটা, মোটামুটি 1 কাপ মতন, আর 2 কাপ দিয়েছি আটা, ময়দা না কিন্তু আটা, আর তার মধ্যে একটু নুন। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ না করেন তাহলে অল্প সামান্য দিতেও পারেন। আবার এই মিষ্টিটা যে এত হয় না, আমি তো মিষ্টি দিইনি, তাতেও বেশ মিষ্টি লাগছিল, ভালোই লাগছিল। তবে কিন্তু বন্ধুরা বড্ড তেল তেল হয়ে যাচ্ছিল, কেন জানি না, প্রচণ্ড তেল টেনেছে। আমি তো করলাম, করে যখন খেতে গেলাম তখন দেখছি বেশ তেল। তো কি করে যে তেলটা হলো বুঝতে পারলাম না। যাই হোক, এইভাবে খেয়ে নিলাম। এটা জলখাবারেরও কাজ করছে, সন্ধেবেলায় একটু মুখে দিতেও ভালো লাগছে, আর হয়েও ছিল পরিমাণে অনেকটা। সাদা তেলে বেশ তালের বড়ার মতন দেখতে হয়েছে। এটা যদি বলে দেওয়া না হয়, এর মধ্যে নারকেল কুচি বা কুড়িয়ে দিতে পারেন, তারপরে একটু মৌরিও দিতে পারেন, মানে আপনাদের পছন্দ মতন। আর যদি কাউকে দেওয়ার পরে, এটা যদি আমি আমার একজন বান্ধবীকে দিয়েছিলাম গোটা কতক, তো ও ও বুঝতে পেরেছিল, ওর হাজব্যান্ড খেয়ে বুঝতে পারেনি, ভাবছিল তালের বড়া। তো হ্যাঁ, সত্যি এটা কিন্তু যদি বলে দেওয়া না হয় না, তাহলে ধরাই যাবে না যে এটা কিসের বড়া। তো যাই হোক, অনেকগুলোই হয়েছিল। আমি কি করি, সকালবেলায় উঠে এইসব কাজগুলো থাকলে আমার সকালে গ্যাসটা ফাঁকা পায়। আর তারপরে কি বলুন তো, বেলার দিকে তো আমার ডিউটি থাকে, তাহলে সেই ডিউটির পারপাসে বেরিয়ে পড়তে হয়। তা সকালবেলায় যতটা সম্ভব পারি এইসব টুকটাক কাজগুলো সেরে নিই। এর সঙ্গে টিফিনেরও জোগাড়টা হয়ে যায়, তার সাথে যদি ভাত ডালটা বসিয়ে দিতে পারি, মায়েরও কিছুটা উপকারে আসে। করলে ভালোই হয়, করতে চাইও, কিন্তু মা যখন অসুস্থ থাকে তখন আমাকে করতেই হয়, মানে সব দিকটা A to Z। আর মা যখন একটু ফিট হয়ে যায় না, তখন আর আমাকে ওখানে এন্ট্রি দিবে না, কোনো মতেই দিবে না। ঢুকতে গেলেই বলবে, তুই সরে আয়, আমি করছি, তুই এটা এমন করে করলি, এটা এরকম করে করব আমি, সরে আয় সরে আয়, সে মাথা খারাপ করে দিবে। তা আমি সকালে যতটুকু সময় পাই, আমি আমার মতন করে টিফিনের জোগাড় বলুন, একটু ওই শুরুটা করে দিই। শুরুটা করে দিলে মা ততক্ষণে চলে এসে ঢুকতে পারে। আর মা যখন এখানে চলে আসার, মানে স্নান পুজো সেরে এক একদিন চলে আসে, এক একদিন আমিও পুজো করি। তো আজকের দিনটা মনে হচ্ছে আমিই পুজো করেছিলাম। ভিডিওটা আগের দিনের, আজকে তো এটা পোস্ট হবে, আজ হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবারের ভিডিও এটা। তো মা টুকটাক ওই গোপালকে তুলে দিয়েছিল, আর মায়েরও গোপালের কাছে না আসলে ভালো লাগে না। আর তুলসী গাছে জল দেয়া, যতই হোক বয়স্ক মানুষ, একটু ঠাকুরের দিকে তো আমার থেকে বেশি, মানে কি বলবো, টান। তা সেহেতু মা কি করে, গোপালকে হয়তো একটু মিষ্টি জল দিয়ে দেয়, ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেয়, আর তুলসী গাছে জল ওই ঘরে একটু আধটু টুকটাক এইসব করে। আমি বলি যে তুমি এবার ওইটুকু করেই চলে এসে টিফিনটা খাও। তো টিফিনটা না খেলে ধরুন বেলা হয়ে যাবে, আবার রান্না বসিয়ে দিলে সেটা একটা অন্যরকম ব্যাপার, খাওয়ার সমস্যা, দেরি করে খাওয়াটাও ঠিক না, ওষুধ থাকে তারপরে। তো এই দেখুন ব্যাটারটা আমার এইরকম হয়েছিল। তো সেই জন্য মাকে তাড়াতাড়ি করে এদিকে নিয়ে চলে আসি। আর মায়ের এত নেশা হয়েছে, দুধ চাটা কমই দিই, ভয়ে ভয়ে দিই। মায়ের এত নেশা হয়েছে, শুধু বলবে চা কর, টিফিন টাইম এলেই বলবে চা কর। এক একদিন আমি ইচ্ছে করে চাটা করি না। এটা কি বলুন তো, ওলের ডাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ভাপ দিয়ে সিদ্ধ করে রেখে দিলে মা এসে সেটাকে আবার রেডি করবে। তো এইরকম করলাম। তো কি যেন বলতে গেলাম, ভুলেই যাচ্ছি। হ্যাঁ, ওই দেখুন আবার আমরা সিদ্ধ করে রেখেছে, ওগুলো কি করবে বলুন তো, ঠাকুরের বাসন মাজবে। বাপ রে বাপ, পারেও বটে।
মায়ের সঙ্গে আমি হার মেনে যাচ্ছি। এই দেখুন চা হয়ে গেছে। হ্যাঁ, মায়ের চায়ের নেশা আবার প্রচণ্ড হয়েছে। এক একদিন ইচ্ছে করে চা করি না, ছাতু গুলে নিই, দিয়ে বলি এই ছাতুটাই খাও, চা খাওয়ার দরকার নাই, কিন্তু সেই নেশা। তো যাই হোক, ওদিকটা সেরে রেখে ঢাকা দিয়ে দেখলেন তো বড় গ্লাসে চা ঢেলেছি, ঢেলে রেখে দিয়ে চলে এসেছি। আজকে মাকে এদিকে আসতে দিইনি আর কি, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি পুজোটা করব, মা মোটামুটি সব কিছু ফুল টুল গুছিয়ে রেখেছে। আর তো সব কিছু ফুল টুল একদম গুছিয়ে রেখে দিয়েছিল। আর আমি বললাম তুমি আর এসো, আসতে হবে না, আর বৃহস্পতিবারের পুজো একটু চাপের পুজো থাকে, মানে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতিবারে একটু অন্যরকমভাবেই করতে হয়। এই দেখুন আমার ওই ছাদে সে হলুদ, সেই যে মন্দিরার বলেছিলাম না ফুল গাছ নিয়েছি মন্দিরার ফুলের মতন, আমারও হচ্ছে ফুল। তো টুকটাক হচ্ছে, গাছটা তো ছোট। দেখুন সব কিছু কমপ্লিট করে, অতটা ভিডিও করিনি, করা যায়নি, কেননা আজকে আবার ডিউটিতে বেরোনো আছে। তো সব কিছু শেয়ার করিনি। মোটামুটি পুজো হয়ে এসেছে, এরপরে মানে বেরিয়ে পড়বো। আপনাদের পুজো করে নেওয়ার পরে আমি ভিডিওটা শেয়ার করলাম। তো এই হচ্ছে পুজো। যতটুকু পেরেছি ঠাকুরকে ঘট মেজে সিঁদুর দিয়ে, তারপরে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে, সব ঠাকুরকে, তারপরে মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে, মানে আমার যেমন এসেছে আমি সেরকম প্রদীপ দিয়ে ধূপ জ্বালিয়ে সব কিছু সেরে লক্ষ্মী পুজোটা করে নিয়েছি। মানে যেটুকু করতে হয় ঝটপট করে টাইমের মধ্যে সেরে নিয়েছি। এরপরে মা তো ওদিকে রান্না করছে, আমাকে তো বেরোতে হবে। আমাদের বেরোনোটা তো থাকছেই। এই সপ্তাহে দেখুন না, প্রত্যেক দিন এই যে ভয়েস দিচ্ছি, এখন 11টা বাজছে বেলা। সকাল থেকে টুকটাক এটা সেটা কাজ করেছি, সবটা শেয়ার করা হয়নি। তো এরপরে আমি বেরোবো, রেডি হয়ে বসে আছি, কেননা 11:30টায় বেরোনোর টাইম। আজকেও যেতে হবে, একটু কাজ আছে, সেন্টারেই যেতে হবে। তো সেই কারণে আবার দেখুন আগামীকালও যেতে হবে। বলছি না, এই সপ্তাহটা পুরো সেন্টার, বিশেষ করে ফিল্ডের কাজ তো আছেই, সেন্টারের কাজেও যেতে হচ্ছে। তো যাই হোক, আমরা এগুলো বুঝবো, যারা এসবের মধ্যে নেই তারা বুঝতে পারবে না। তো এই দিকেও ঠাকুর রাখা আছে, ওই যে এদিকে জয় শ্রীরাম, রামচন্দ্রের ছবি আছে, মা এখানে দেয়, তো আমিই দিয়ে দিলাম আজকে। এই দিকে আছে বাঁকে বিহারীর ছবি আর তিরুপতি জির। তো এই সব মিলিয়ে, সব কিছু মিলিয়ে পুজো পশা সেরে নিচ্ছিলাম। সত্যি কথা, সব কিছু করে মা যখন করে না, একবার করে ভাবি সত্যি মায়ের কত এনার্জি। তবে কিন্তু একার পক্ষে সবটা কমপ্লিট করা একটু চাপের বিষয়, একটু চাপের বিষয়। তো সেই চাপের মধ্যে দিয়ে চলতে হয়, মাঝে মধ্যেই চলতে হয়, কেননা মা ফিট থাকলে তখন নয়, মা আনফিট হলে তখন সব কিছুই করতে হয়, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইরকমই, এত দূরই করলাম। এরপরে তো বেরোবো, সারাদিন আর কিছু শেয়ার করতে পারিনি। সারাদিনের মধ্যে সব কিছুই করেছি। আবার এই বৃহস্পতিবারে জানেন বন্ধুরা, আমি 3-4টে কাজ নিয়ে বেরিয়েছিলাম। ভিএচএনডি করেছি, তারপরে ব্যাংকে গিয়েছি, রেশনে গিয়েছি, এলআইসি গিয়েছি, মানে একবারে ভেবে রেখেছিলাম। তো যাই হোক, সব কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট করে আমি ফেরত আসিনি। তো ওটাই একটা শান্তি পাওয়া যায়, সব কাজ যখন ভেবে বেরোনো হয়। কাগজপত্র নিয়ে মায়েরও কাজ ছিল ব্যাংকের, সেটাও সারতে পেরেছি। সেটাও টিফিন টাইম হয়ে গেছিলো, আবার এমন টিফিন টাইম মানে সেই বন্ধ করছে, তাও যাই হোক কোনো রকমের রিকোয়েস্ট করে সে কাজটাও সামলে এনে মাকে খবরটা দিলাম। মায়ের শান্তি, নাহলে মা বলছিল আমিই চলে যাব। আমি তো অবাক, বলি তুমি চলে যাবে কি করে, তুমি একা বেরোতে পারছো না রাস্তায়, আর কি করে যাব বলছো। যাই হোক, মাকে এইভাবে কোনো রকমের থামিয়ে মায়ের খবর এনে মাকে দিয়ে মাকে শান্ত করেছি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। অনেক ব্যস্ততা, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভিডিও করি। অনেকেই হয়তো সেভাবে দেখছেন না, টেনে টেনে দেখছেন বা
কিভাবে কি করছেন আমি তো বুঝে উঠতে পারছি না। আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। আমাদের ভিডিওটাতে তো সেরকম চমকদার কিছু দিতে পারি না। অনেকে যেমন ঝুড়ি দেখাচ্ছে, বলছে সবজি নেই, কেউ বলছে বাড়িতে টাকা নেই, কেউ বলছে পয়সা নেই, কেউ স্বামী স্ত্রীতে ঝামেলা করছে, রঙ্গ তামাশা করছে, সেগুলো ভিডিওতে নকলভাবে শেয়ার করছে। সেগুলো তো আমাদের করার কিছু নেই, আর আমাদের ওরকম মানসিকতাও নয়। তো এইভাবেই ভিডিও করব, নিজের সারাদিনের কিছুটা কাজ নিজের সময় ধরে রাখবো, এই আর কি। আসছি, টাটা।